এই পৃথিবী এমনই রবে আছে ঠিক যেমন শুধু একা একা আমার যেতে হবে একা যাব তা তো বোঝে না এই পৃথিবী এই জগতে এসে আনন্দে হেসেছি আর দুঃখে কেঁদেছি না আপনারা বিজ্ঞ শ্রোতাগুলোর পিছনে বসলে আমার চোখে চোখ না পড়লে আপনারা কোনোভাবে এগিয়ে আসতে পারেন না আসেন 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 বাবু আমি আপনাদের পথ না আসেন এগিয়ে আসেন আপনাদের নিয়েই তো আমার গান আসেন বাবু উঠে আসেন সবাই ওখানে যারা সবাই সামনে আসেন তাদের নিয়ে গাইব এবার দেখেন তো কত সুন্দর চোখটা দেখতে পাচ্ছি মায়েরা একটু এই পাশে সরিয়ে আসেন এই সোজা আর যদি বসতে পারেন আপত্তি নেই সবাই তো মা বল সমস্যা কি এবার কত ভালো লাগছে আমি যদি দেখতে না পারি আপনাদের কাদের নিয়ে গাইব শুধু মায়েদের নিয়ে গাচ্ছি আপনারাও এসেছেন হরিবল হরিবল কত ভালো লাগছে বাবু চলে যাব আমি যাব আপনি যাবেন এই দেশের পরিচয় যদি ভক্ত ক্ষেত্রে হয় ও দেশে নিশ্চয়ই হবে এদেশের পরিচয় যদি চোর গুন্ডা বদমাইশ খাবে হয় ও দেশের নরকে পরিচয় হবে আর এই দেশে আপনাদের সাথে না আমার এই যে গল্প কথায় পরিচয় না ও দেশে গিয়েও হবে না নিশ্চয়ই হবে কিভাবে তাই না হয়তো আগেও ছিল বিজয় বাবু বিজয় সরকারকে চিনতেন নাম শুনেছেন অনেকে দেখেছি উনি একখানা কাগজে কি যেন লিখে হারমোনিয়ামের পরে রেখে উনি একটা গান গাচ্ছেন কি এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে কবে যেতে হবে নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে আমি যদি মহাগুণে বুঝিব 200 পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু শোক সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সব ব্যাখ্যা করলেন কি বলে এই জগতে একা আসা একা যাওয়া দুদিনের এই যাওয়া পাওয়া কিছু সাথে করে আনা যায় না আনে একটা সুতোর বস্ত্র আনা যায় না যাওয়ার সময় কিছু নেওয়া যায় না সব ফেলে যেতে হয় এটা মিছে মায়ার সংসার সবাই সায় দিয়েছে কবির পাল্লা কেমন হয় দেখো বিজয় বাবুর গানে সবাই সায় দিয়েছে একা আসা একা যাওয়া কিছু নিয়ে যাওয়া যায় না কিছু আনা যায় রসিক সরকার আমার এই যে কয়জন হয়েছে বাবু মাস্টার বাবু 2-4 জন সামনে থাকলেও বিজ্ঞ শ্রোতা আমার কাজ ওরা এনাদের দিক থেকে ওরা শুনবে
দেন, মোটে না থাকলে কারেন্ট হয়ে যায়। আমি কারো চোখ দেখতে পাচ্ছি না, দাদা কথা কথা আমি চিনতে পারিনি, চোখ দৃষ্টি গেছে। আর কতদিন? তবে বিজয় বাবু কি বলেছে না, কিছু আনা যায় না, সাথে করে কিছু নেওয়া যায় না। সবাই সায় দিয়েছে। ওনার শিষ্য রসিক সরকার কাগজখান দেখে রেখে দিয়ে আর একখান কাগজে কি লিখিয়ে হারমোনিয়ামের পরে রেখে উঠে দাঁড়ায় বলছে, আমার গুরুদেব বিজয় সরকার যা বলেছে ওটা ভুল বলেছে। কবি পাল্লা কি ভুল বলেছে, একা শাখা যাওয়া, কিছু আনা যায় না, কিছু নেওয়া যায় না, এগুলো ভুল। কবির পাল্লা হয় কেমন দেখে? সবাই বলছে তাই হয় নাকি? বিজয় বাবু যা বলেছে সেই কি বলে না, একা আসা কিন্তু একা ফিরে যাওয়া যায় না, সাথে নিয়ে যেতে হয় কর্মফল। এবারও সায় দিচ্ছে না মানুষ, আগে কবি গানে এই হতো না, ও সরকার যা করতো তাতেও সায়, এ সরকার যা করতো তাতেও সায়। কবি পাল্লা। আজকাল আর পাল্লার কবি মেলে না, আমি শুনেছি, শিখিনি। তা বিজয় বাবু গাইলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রসিক সরকার বইল না, কি এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন, কিন্তু একা আমার যেতে হবে, বোঝে না তেমন। আমি একা যাব না, আমি সাধুগুরুর চরণ ধুলো মাথায় নিয়ে যাব। মা বাবার আশীর্বাদ জীবনের কর্মফল, রাধা কৃষ্ণ হরি হরি। হয়তো কান্না হাসি, হয়তো কান্না হাসি, যাদের লাগি করলাম এত আমি দিয়ে মনোপ্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান, ঘটবে ব্যবধান। আস্তে, আমার কথার সময় আস্তে। যাদের লাগি করলাম এত বিয়ে মনে প্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটে ব্যবধান। আমার বিজয় দাদুর একটা গান ভুল করে আমার অসীমদা ক্যাসেটে ভুল গেয়ে বলছি। আমি বললাম, দাদা কি গালেন? কোনটা? দুদিনের দুনিয়ার সাফির ফিরে চলো ঘরে। ওরে একটা বলে উনি গাইছেন, ঘটিলে মরিবার পরিবেশ। আমি বললাম ওটা না, বিজয় সাহিত্য অত সোজা না। বললো ভাই তাই তো, ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় পরিচয় শেষ। আমি বললাম অত সোজা সাহিত্য বিজয় সরকার লেখে না। উনি লিখছেন, ঘুচিলে পরিবার পরিবেশ তখনই হয় পরিচয় শেষ। ঘুচিলে পরিবার পরিবেশ তখনই হয় পরিচয়ের শেষ। কয় তার মানে? হায় কপাল, আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে একটা পরিবেশ তৈরি করেছি না, পরিবারের পরিবেশ। এটা বলছে কখন? আমি ওই পরিবারের মাথা, তাই না? গুছিয়ে যায় কখন? ঘুষিলে পরিবার পরিবেশ। যখন আমার ছেলের বিয়ে দিলাম, তার একটা নিজস্ব পরিবেশ তৈরি হলো। আমি মেয়ে বিয়ে দিলাম, জামাইকে নিয়ে তার একটা পরিবার পরিবেশ তৈরি হলো। তখন এই পুরনো পরিবার পরিবেশ ঘুচে যায়।
আমি ওখান থেকে সম্পর্ক থেকে বাদ করতে থাকি। তাই গুছিয়ে পরিবার পরিবেশ তখনই হয় পরিচয়ের শেষ থাকে না সম্পর্কের লেশ। যেদিন শেষ নিঃশ্বাস হইবে নিঃশেষ রহিবে কোন জানা লোকান্তরে মুসাফির ফিরে চলবে। আমাকে অসীম সরকার জড়ায় ধরে বলছিল ভাবি তুমি বিজয় রসিককে নিয়ে এত ভাবো। আমি বললাম ভাবি দাদা, আপনার মতো কণ্ঠস্বর আমার নাই, কিন্তু কবি নিয়ে ভাবনা আমার মাথায় আছে। তাই যাদের লাগি আমি করলাম এত দিয়ে মন প্রাণ, তাদের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান, ঘটবে ব্যবধান। আমি যাদের লাগি করলাম এত দিয়ে মন প্রাণ, তাদের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান, ঘটবে ব্যবধান। আমার ভেঙে যাবে এই সাপের দোকান। দেহটা কিন্তু দোকান, এখানে 18টা মোকাম আছে, ব্যবসা কেন্দ্র। ওখানে ধরে রাখেন হারমোনিয়াম 18টা মোকাম, 18টা ব্যবসা কেন্দ্র। এক এক মোকামের এক একজন মহাজন। তাই বলছি আমার ভেঙে যাবে সাদের দোকান। আর ওরা চেঁচায় উঠিছে না, আমার ভেঙে যাবে শুধু এই জীবনের কর্মের সূক্ষ্ম যাবে আমার সাথে, একা পথে চলতে হবে গভীর নিশাতে। এই জীবনের কর্মের সূক্ষ্ম যাবে আমার সাথে, আর একা পথে চলতে হবে গভীর নিশাতে। এক কুল ভাঙিয়া করে আর এক কুল, এই জীবন গাড়ি ভাঙন লাগায় করতে করে তটিনী মানে আস্তে নদিনী, নদী না তটিনী। নদীর কয় কুল? একুল অকুল, দুই কুল। নদীর একুল ভাঙে অকুল গড়ে। জীবনের কয় কুল? কয় কুল জানেন? আচ্ছা, একটা অনাথ শিশুকে দেখে বললেন ও 3 কুলি কেউ নেই, তাহলে কি হল? জীবনের 3 কুল। নদীর 2 কুল, জীবনের হচ্ছে 3 কুল। আপনারা জানেন, তবুও স্মরণ করায় দেওয়ার জন্য আমি, নদীর 2 কুল, একুল ভাঙে অকুল গড়ে। আর জীবনের হচ্ছে 3 কুল, পিতৃকুল, মাতৃকুল আর শ্বশুরকুল। এই জন্য অনাথ শিশুকে দেখে বলে ও 3 কুলি কেউ নেই, তাই বলে। আজকাল মানুষ ভুলে যাচ্ছে। তাই নদীর যেমন 1 কুল ভেঙে গড়ে আর 1 কুল, জীবন
বলতে করে নদীর একুল ভাঙে অকুল করে, এর চেয়ে নদী। আচ্ছা একুল অকুল দুকুল ভাঙে নদী, ওরে কয় গান। এই জন্য কি বলছে, নদীর যেমন এক কুল ভেঙে গড়ে আর এক কুল, আর জীবন গাঙে ভালো লাগে বলতে করে আমার কেড়ে দেবে জীবনের কুল। ও ভোলার বলে বিশ্বভরে বিস্ময়ের খেলা। আমার রক্ত মাংস দিয়ে গড়ল যে সন্তান, সে যে আমার সাথে দুর্ব্যবহার করবে, সে বিস্ময় করার কিছু হয় না। ও তো আমারই রক্ত মাংস, আমাকে ভুলে গেছে, অবাধ বিশ্ব তাকে করে তবুও হচ্ছে জগৎ। তাই রসিক বলে এ যে বিশ্বরে বিস্ময়ের খেলা, এরই মাঝে ভাঙবে একদিন মিলনের মেলা। মিলনের মেলা দেশে যাওয়ার শেষের মেলা, সেই দেশে যাওয়ার শেষের মেলা। শ্রী গুরুর চরণ একাই যেতে হবে, বোঝে না একাই যেতে হবে, বোঝে না। তাই মনে একবার হরিবল হরিবলে নাম দুর্বলের বলে নাম পড়লে পরে জীবের আপদ হয়, বিপদ হলে দুর্বলে দ্রুত মুক্ত পায়। তাই তেজিয়া বিষয় বাসনা কর গেলে সোনার উপাসনা সার। যে যোগ করে হরি চিন্তা, হরিও করেন তার চিন্তা, অন্তিমে সে পায় গোলকের স্থান। এ বন্দনা করে শেষ বক্তৃতায় করি প্রবেশ, সবিশেষ নিবেদন জানাই। কবিগান শোনার তরে যারা বসেছেন আমার আসরে, কাছে কিংবা আছেন দূরে, সর্বপ্রথম প্রতিটি ভক্তের চরণ না করে আমার সশ্রদ্ধ প্রণাম দিয়ে যায়। আমার নাম মণিশঙ্কর, কি বলবো সভা তলে, আমার নামের জুত নাই খুলে বলি আপনাদেরকে ঠাই। তবে একটা কথা জানাই, আমি আপনাদের প্রিয় কবি রসিক সরকারের ছোট ছেলে, আগে সবাই ছেলে। যোগ দিয়েছি কবির তলে, আজকে যে ভূমিকা খেলা করেছে, পর্যালোচনা জ্ঞানীজনা করেছেন শ্রবণ। আজ সে হয়েছে নরেন দত্ত, চেনেন তো? স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে যে আজকে সেই নরেন দত্ত দাঁড়িয়েছে, এ কথাও তিনি সত্য। আর আমাকে করেছে রামকৃষ্ণ গোসাই, নাম শুনেছেন? দক্ষিণের সব ডাবল দেওয়া যায় না, মাস্টার বাবু।